আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। আপনারা স্ক্রিনে যে গ্লোবটি দেখছেন এটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দ্বারা তৈরি করা হয়েছে। এটি কিভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে আমার আজকের এই টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আর যদি একটুও ভালো না লাগে তাহলে আপনি ডিসলাইক দিতে পারেন এবং কমেন্টসে সেটিও জানিয়ে দিবেন কেন ভালো লাগলো না। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সময় আপনার মতামতকে গুরুত্ব দিয়ে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। যাই হোক, আমরা চলে যাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে ব্লগটি তৈরি করার জন্য। আমি একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমি আমার ল্যাপটপের সার্চ বারে পাওয়ার লেখার সাথে সাথে পাওয়ার পয়েন্ট অ্যাপটি চলে এসেছে। আমি প্রথমে এই পাওয়ার পয়েন্ট এর উপর ক্লিক করে একটি নতুন পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করব। এরপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দিয়ে একটি নতুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করে নিলাম। এরপর বাই ডিফল্ট যে টেক্সট বক্স এবং টেক্সটগুলো রয়েছে আমি সবগুলোকে একত্রে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি এগুলোকে ডিলিট করে দিলাম। এখন এখানে আমরা সেই গ্লোবটি তৈরি করব। সেজন্য হোম রিবনের অধীনে এরপরে ড্রয়িং গ্রুপের অধীনে একটি ওভাল শেপে ক্লিক করে দিলাম। এরপর মাউসের কার্সরটি যখন প্লাস চিহ্নের মতো হয়ে যাবে তখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এভাবে ড্র্যাগ করব। আমি মাউসটি এভাবে ড্র্যাগ করে নিলাম। এরপর অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন সেন্টার এবং আবারও অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডল। এখন আবারও হোমে ক্লিক করে নিলাম। এরপর ড্রয়িং গ্রুপের অধীনে শেপ থেকে আমরা প্রথমে রেক্টাঙ্গেল শেপ রয়েছে, এর প্রথম যে রেক্টাঙ্গেলটি রয়েছে আমরা এর উপরে মাউস ক্লিক করে দিলাম। এরপর এভাবে মাউসের কার্সরটি যখন প্লাস চিহ্নের মতো হয়ে যাবে তখন এভাবে আমরা ড্র্যাগ করব। আমরা এভাবে ড্র্যাগ করে নিলাম। শেপ আউটলাইনে ক্লিক করে এটিকে নো আউটলাইন করে দিলাম এবং শেপ ফিলের ড্রপ ডাউনে ক্লিক করে এটিকে আমরা এরকম একটি কালার দিয়ে দিলাম। এরপর অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন সেন্টার, আবারও অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডল। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে এটির একটি ডুপ্লিকেট করে নিলাম। এরপর রোটেটে ক্লিক করে রোটেট লেফট 90 ডিগ্রি এটাতে ক্লিক করে দিলাম। এরপর অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন সেন্টার, আবারও অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডল। এখন আমরা এটির একটি ডুপ্লিকেট করে নেব। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে এটির একটি ডুপ্লিকেট করে নিলাম এবং এটিকে একটু উপরের দিকে সরিয়ে নিলাম, ঠিক এভাবে। এরপর এটির আরেকটি ডুপ্লিকেট করে নেব। এই জন্য কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে নিলাম এবং এটিকে আমরা নিচে সরিয়ে নিয়ে আসলাম। এখন প্রথমে ওভাল শেপটিকে সিলেক্ট করব। এরপরে ফরম্যাটে ক্লিক করে শেপ আউটলাইন এটিকে নো আউটলাইন করে দেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করে এটির একটি কপি করে নিব। এরপর বাম পাশে যে আউটলাইন স্লাইড রয়েছে এখানে এই স্লাইডের উপরে মাউস ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে আমরা নতুন একটি স্লাইড নিয়ে নিলাম এবং এই সবগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করে আমাদের পূর্বের কপিকৃত যে ওভালটি ছিল সেটিকে এখানে পেস্ট করে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে এটির একটি ডুপ্লিকেট করে নিলাম এবং ফরম্যাটে ক্লিক করে শেপ ফিলে ক্লিক করে এখান থেকে আমরা এই ফিলটিকে কালারটিকে চেঞ্জ করে দিলাম। এরপর এটিকে আমরা এটির উপর এভাবে বসিয়ে দেব। এরপর এটির সাইজটি একটু আমরা এভাবে বাড়িয়ে দিব, উপরে এবং নিচে উভয় দিকেই সাইজটি একটু বাড়িয়ে দিলাম এবং এটিকে আমরা ঠিক এভাবে করে নিচ্ছি। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে এটির আরেকটি ডুপ্লিকেট করে নিলাম এবং শেপ ফিলে ক্লিক করে এটিকে আমরা একটি ভিন্ন কালার দিয়ে দিলাম এবং এটিকে পূর্বেরটি বরাবর এভাবে আমরা বসিয়ে দেব, ঠিক এভাবে। এখন প্রথমে নিচের শেপটিকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাঝের শেপটিকে সিলেক্ট করব। এরপর ফরম্যাটের অধীনে মার্জ শেপে ক্লিক করে এটাকে আমরা ইন্টারসেক্ট করে দিব। এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে উপরের শেপটিকে সিলেক্ট করব এবং ফরম্যাটের অধীনে মার্জ শেপে ক্লিক করে এটাকে সাবট্রাক্ট করে দেব। এখন এখানে আমাদের নতুন একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করে আমরা এটিকে কপি করে নিলাম
এখন পূর্বের স্লাইডে 1 নম্বর স্লাইডে আবার চলে গেলাম আমরা। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করে আমরা এটিকে পেস্ট করে দিলাম এবং এটির কালারটি আমরা চেঞ্জ করে দিতে পারি। সেজন্য ফরম্যাটে ক্লিক করে শেপ ফিল থেকে আমরা এটিকে হলুদ কালার করে দিলাম। লক্ষ্য করুন এটা এইভাবে রয়েছে। আমরা চাইলে এটিকে আরেকটু বড় করে নিতে পারি। সেজন্য শিফট চেপে ধরে আমরা এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করে একটু বড় করে দিতে পারি এবং এটিকে আমরা একটু যথাস্থানে এভাবে বসিয়ে দিতে পারি। আপনার যেখানে বসালে এটি সুবিধা হয় বা মানানসই হয় আপনি সেখানে এটিকে বসিয়ে দিবেন। আমি একটু বামে যদি নিয়ে যাই এটিকে আমি এভাবে রাখতে পারি। লক্ষ্য করুন আমি এভাবে রাখতে পারি। আপনার যেভাবে মানানসই মনে হয় আপনি ঠিক সেভাবেই করে নেবেন। এরপর এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে একটি ডুপ্লিকেট করে নিলাম এবং পূর্বেরটির উপরে এটিকে বসিয়ে দেই যেন অ্যালাইনটি আমার ঠিক থাকে সেজন্য। এরপরে রোটেটে ক্লিক করে এটিকে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিব এবং এটিকে ধরে ডান পাশে নিয়ে যাব। আমাদের মোটামুটি এই কাজটি হয়ে গেল। এখন আমরা সবগুলোকে এভাবে একত্রে সিলেক্ট করব। আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর ফরম্যাটের অধীনে মার্ক শেপে ক্লিক করে এটাকে আমরা ফ্র্যাগমেন্ট এটাতে ক্লিক করে দেব। আমি ফ্র্যাগমেন্টে ক্লিক করে দিলাম। দেখুন এখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শেপ এখানে তৈরি হয়ে গেল। তো প্রথমেই আমি এই যে উপরে নিচে যে শেপটি রয়েছে রেক্টাঙ্গেল শেপটি এটা এভাবে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে ব্যাক স্পেস কিংবা ডিলিট প্রেস করে এটিকে ডিলিট করে দিলাম। এরপর এটিকে অনুরূপভাবে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস কিংবা ডিলিট প্রেস করে ডিলিট করলাম। তারপর এটিকে এভাবে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এরপর এটিকে এভাবে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এখন লক্ষ্য করুন মাঝখানে কিন্তু রয়ে গেছে, সেজন্য আমি এভাবে সিলেক্ট করতেছি। এটিকে সিলেক্ট হয়নি, একটু সমস্যা আছে, দেখে নিতে হবে কোন সোজা হয়। দেখুন আমি যদি ডিলিট প্রেস করি তাহলে এটি ডিলিট হলো, কিন্তু এখানে মাঝখানে একটি রয়ে গেছে। আমরা যদি ডিলিট প্রেস করি এটি এভাবে ডিলিট হয়ে গেল। অনুরূপভাবে আমরা এখানেও নিতে পারি একইভাবে। লক্ষ্য করুন আমি এভাবে নিয়ে নিলাম, দেখুন এটি ডিলিট হয়ে গেছে। তাহলে মোটামুটি ভাবে আমাদের কাজটি হয়ে গেল। এখন আমরা কালার চেঞ্জ করব। প্রথমে এটিকে সিলেক্ট করলাম, ফরম্যাট থেকে শেপ ফিল, এখান থেকে আমরা এরকম একটি কালার দিয়ে দিলাম। এরপর এটিকে সিলেক্ট করে আমরা এরকম একটি কালার দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে আমরা এরকম একটি কালার দিলাম। এরপর এটিকে সিলেক্ট করে আমরা শেপ ফিলে ক্লিক করে এরকম একটি কালার দিয়ে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে অনুরূপভাবে আমরা কালার দিতে পারি। আমি এরকম একটি কালার দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে এরপর একটি আমরা ভিন্ন ভিন্ন কালার এখানে দিতে পারি। এটি আপনার পছন্দ মতো কালার আপনি দিয়ে দেবেন, যেটা আপনার ভালো লাগে। আমি এরকম ধরনের কালার এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে শেপ ফিলে ক্লিক করে অনুরূপভাবে আমি এখানে কি এরকম কালার নিতে পারি। আমি এরপরে এটিকে দিয়ে দিলাম। এরপরে এরপরে এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দিলাম। এখন এটিকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিলাম। এরপর এটিকে সিলেক্ট করে এরকম, তারপরে এটিকে সিলেক্ট করে আমরা এটা দিলাম। এটিকে সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দিলাম। আমাদের কালার দেওয়ার কাজগুলো হয়ে গেল। এখন আমরা এই সবগুলোকে একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করে এটিকে একটু উপরের দিক নিয়ে যাই। আমি এখানে উপরের দিক নিয়ে আসলাম এভাবে। আপনি চাইলে এখন এই প্রত্যেকটা শেপের ভিতরে যেগুলো কালার দিলাম আমরা, এখানে আপনি বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারেন। বিভিন্ন টেক্সট বক্স নিয়ে এভাবে টেক্সট বক্স নিয়ে আপনি বিভিন্ন টেক্সট এখানে লিখতে পারেন। এটি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী আপনি এটি করে নেবেন, এই বিষয়টি আমি দেখাচ্ছি না। এখন আমরা প্রথমে নিচে এখানে আপনারা যেটি দেখেছেন এর আগে গ্লোব রাখার জন্য, সেটি আমরা করব। সেজন্য আমরা একটি ওভাল শেপ নিয়ে নিলাম। তারপর এটিকে মাউস দ্বারা এভাবে ড্র্যাগ করে নিলাম। আমি ঠিক এভাবে রাখলাম। এরপর এটিকে সিলেক্ট করে লক্ষ্য করুন এখানে শেপ ড্রপডাউন মেনু রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা মাঝখানের যেটি রয়েছে এটাতে ক্লিক করে দিলাম ইফেক্ট থেকে 3D রোটেশন থেকে আমরা এখানে প্রিসেটস রয়েছে, এখানে ক্লিক করে আমরা এটিতে ক্লিক করে দিলাম। এরকম হয়ে গেল। 3D ফরম্যাটে ক্লিক করে ডেপথ রয়েছে, এটাকে একটু বাড়িয়ে দেব। 3D রোটেশনটা আমাদের একটু ঠিক করে নিতে হবে। এরপর শেপ ফিলে ক্লিক করে আমরা এটার একটি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, অথবা আমরা এরকম একটি ডার্ক কালার দিয়ে দিলাম। এখন আমরা এই গ্লোবের সাইড দিয়ে যে একটি হ্যান্ডেলের মতো থাকে সেটি আমরা তৈরি করব। শেপ থেকে আমরা লক্ষ্য করুন যে বেসিক শেপের অধীনে সার্কেল হলো যে শেপটি রয়েছে, আমরা এটাতে ক্লিক করব।
এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করব। ঠিক এভাবে ড্র্যাগ করে নিলাম। এরপর মাঝখানের যে হলুদ বিন্দুটি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি ওভাল, এটাকে বাম মাউস চেপে ধরে বাইরের দিকে এভাবে আমরা ড্র্যাগ করব। আমি ঠিক এভাবে ড্র্যাগ করে নিলাম। এরপরে শেপ আউটলাইনে ক্লিক করে এটিকে নো আউটলাইন করে দিলাম। শেপ ফিলে ক্লিক করে এটিকে ব্ল্যাক করে দিলাম। এরপর আবারও হোমে ক্লিক করে ড্রয়িং গ্রুপের অধীনে এখান থেকে আমরা একটি রেক্টাঙ্গেল শেপ নিয়ে নিলাম এবং মাউস দ্বারা এটিকে এভাবে আমরা ড্র্যাগ করব। এভাবে ড্র্যাগ করলাম, একটু জুম আউট করে নিচ্ছি এবং এটিকে এভাবে আমরা একটু রোটেট করে নেব। লক্ষ্য করুন, আমরা এটিকে এভাবে রোটেট করে নেব। একটু বাড়িয়ে দিলাম এটা। এরপর প্রথমে নিচেরটিকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা উপরের রেক্টাঙ্গেল শেপটিকে সিলেক্ট করব। এরপর ফরম্যাটের অধীনে মার্জ শেপে ক্লিক করে আমরা এটিকে সাবট্রাক্ট করে দেব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করে আমরা এটিকে কপি করে নিলাম। এরপর প্রথম স্লাইডে চলে গেলাম যেখানে আমাদের গ্লোব রয়েছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করে আমরা এটিকে পেস্ট করে দিলাম এবং ফরম্যাটে ক্লিক করে রোটেট থেকে আমরা এটাকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে দিলাম। এরপর এটিকে ধরে সুবিধা মতো স্থানে আমরা এটিকে বসিয়ে দিব। লক্ষ্য করুন, এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে পূর্বেরটার তুলনায়, কাজে আমরা এটিকে একটু বড় করে দেব। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা মাউস দ্বারা এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটি কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, আমার মনে হয় আরো একটু বড় করা যেতে পারে, এজন্য আর একটু এইভাবে ড্র্যাগ করে নিলাম। এখন এটা যেখানে বসালে মানানসই হয় আপনি ঠিক সেই জায়গাতেই বসিয়ে দেবেন। আমি এভাবে বসিয়ে দিলাম। আপনি চাইলে আরো একটু রোটেট করে নিতে পারেন এটিকে। আমি একটু রোটেট করে নিলাম এইভাবে। লক্ষ্য করুন, এভাবে একটু রোটেট করে নিলাম। আমি এভাবে রাখলাম। আপনি আপনার যেভাবে ভালো লাগে আপনি ঠিক সেভাবে রাখবেন। এরপরে ড্রয়িং গ্রুপের অধীনে একটি ওভাল শেপে ক্লিক করে দিলাম এবং কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা মাউস দ্বারা এভাবে ড্র্যাগ করব। আমি ঠিক এতটুকু পরিমাণ নিলাম। শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন এবং শেপ ফিলে ক্লিক করে এটিকে ব্ল্যাক করে দিলাম এবং এটিকে নিয়ে আমরা এটার উপরে ঠিক এভাবে বসিয়ে দিলাম। এটি যেখানে বসালে মানানসই হয় ঠিক সেই জায়গায় আমরা এটিকে বসিয়ে দেব। এরপর আবারও ড্রয়িং গ্রুপের অধীনে শেপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে দেখুন আপনারা এই যে ট্রাপিজয়েড, এই ট্রাপিজয়েড এটাতে ক্লিক করে দিলাম এবং এভাবে এখান থেকে মাউস দ্বারা এভাবে ড্র্যাগ করে আমরা এটার সাথে এভাবে মিশিয়ে দেব। আমরা ঠিক এভাবে করে নিলাম। এরপরে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন, শেপ ফিলে ক্লিক করে এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। যেখানে বসালে এটি মানানসই হয় ঠিক সেই জায়গায় বসিয়ে দিব। দেখুন খুব সুন্দর একটি গ্লোব তৈরি হয়ে গেল। এখন আমরা এটিকে জেপিইজি আকারে সেভ করতে পারি। সেজন্য ফাইলে ক্লিক করে এক্সপোর্ট থেকে চেঞ্জ ফাইল টাইপ, এরপরে জেপিইজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট এটাতে ক্লিক করে দিয়ে সেভ এজে ক্লিক করে দেব। এরপর কোথায় সেভ করতে যাচ্ছি সেই লোকেশনটি দেখিয়ে দিতে হবে, সেজন্য আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখানে ফাইল নেম আপনি এখানে নাম দিতে পারেন। আমি জাস্ট গ্লোব লিখলাম, গ্লোব লিখে এটিকে সেভে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন অল স্লাইড বলছে এবং জাস্ট দিস ওয়ান। আমি যেহেতু শুধু এটিকেই জেপিইজি আকারে সেভ করতে যাচ্ছি, কাজে আমি জাস্ট দিস ওয়ানে ক্লিক করে এটিকে সেভ করে দিলাম। এরপর আমি এটিকে ক্লোজ করে দিলাম। এটি আমার দরকার নেই। ডন্ট সেভে ক্লিক করে আমি ডন্ট সেভ করে দিলাম, আমার সেভ করার প্রয়োজন নেই। তো এখন দেখুন এই যে গ্লোব দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটিকেই কিন্তু তৈরি করেছিলাম এবং এটিকে যদি আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন আমরা এই গ্লোবটি তৈরি করেছিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাওয়ার পয়েন্টে কিভাবে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় একটি গ্লোব তৈরি করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।